কারণে তোমার কবর আজাব মাফ হয়ে গেছে। এজন্য সৎ সন্তান রেখে যাবে, সৎ সন্তান কাজে আসবে। দেখেন সম্মানিত দিনী ভাইরা, আমরা যতক্ষণ এখানে আছি ততক্ষণও আল্লাহর জন্য, দিনের জন্য। আর যতক্ষণ আমরা সারাদিন সরাত থেকে সরা পর্যন্ত যে বিভিন্ন কাজকর্ম আমরা করে আসছি, বিভিন্ন কাজ আমরা করতেছি, এগুলো প্রত্যেকে ভাগ পাবে, ভাগ পাবে না? আপনি দেখবেন দোকান করেন, আপনি চাকরিজীবী করেন, কৃষিকাজ করেন, যদি ওখান থেকে 50 টাকা ইনকাম হয়, 50 টাকার মধ্যে 10 টাকা পাবে স্ত্রী, 10 টাকা পাবে সন্তান, 10 টাকা পাবে আপনার মা, 10 টাকা পাবে আপনার বাবা, আর 10 টাকা পাবে অন্য অন্য সদস্যগণ আমরা পাবে, আত্মীয় স্বজন পাবে। কিন্তু এই যে আপনি এখানে গরমের ভিতরে বসে আছেন, একটু শুনছেন বা ডাক দিছেন, চলে আসছেন, এখানে বসছেন, বা কেউ দাওয়াত দিছে এখানে বসছেন, এটা হলো আপনার প্রকৃত সম্পদ। আমরা প্রকৃত সম্পদকে দাম দিই না, কিন্তু অন্যের সম্পদ নিয়ে আমরা বেশি টানাটানি করি। এটা যতক্ষণ আমি এখানে বসে আছি, আপনি বসে আছেন, এটা হলো আমাদের মেইন সম্পদ। এটা আপনার মরার সাথে সাথে আপনার পিছিয়ে পিছিয়ে যাবে, আরগুলো আপনার পিছিয়ে পিছিয়ে যাবে না, এটা পিছিয়ে পিছিয়ে যাবে। আপনার মরলে এটা পিছিয়ে পিছিয়ে কবরে যাবে, কবরে শুধু যাবে না, এটা আখিরাত আপনাকে জান্নাত পর্যন্ত এটা নিয়ে এনে যাবে। ছোট ছোট আমল দেখা গেছে আপনার কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, জিজ্ঞেস করে যে বান্দা আমল কি করছো, বলে যে আমি অমুক জায়গায় একবার দাওয়াত দিছে, আমি আপনাকে মজলিসে হাজির হয়েছি, আপনার সন্তুষ্টের জন্য আইসে, কিছু দিন শিক্ষার জন্য এখানে হাজির হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোর এই কর্মটা আমি আমার কাছে পছন্দ হয়েছে, এই কর্ম উসিলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, হয়তো তাকে জান্নাত দিতে পারেন। এজন্য দিন শিকার একটা সুযোগ করে দিতে হবে, দিন শিকার একটা পরিবেশ করে দিতে হবে। আমাদের দেশে ধর্মের প্রতি আবেগ আছে, কিন্তু এলেমের প্রতি আবেগ নেই, ধর্ম শিকার প্রতি আবেগ নেই। কিন্তু মানুষের ধর্ম প্রতি আবেগ আছে, কিন্তু এলেম শিকার আবেগ নেই। কখন কি করতে হবে, কোন জায়গায় কি করতে হবে, কোন আমল কিভাবে করতে হবে, রসুলের পদ্ধতি হচ্ছে কিনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই পদ্ধতি হচ্ছে কিনা, আমরা অনেকে যাচাই বাছাই করি না। এই জন্য যাচাই বাছাই করা দরকার। আল্লাহর জন্য সময় দিতে হবে, কারণ প্রচুর পরিমাণে আপনি দুনিয়াতে দিচ্ছেন 24 ঘন্টার, আল্লাহরে 1 ঘন্টা সময় দিতেছেন না, আল্লাহরে 10 মিনিটও সময় দিতেছেন না। আল্লাহর দিনের জন্য আমরা পয়সা বের হন, আপনার পয়সা হয় আউট কাজে। একটা বিবাহ অনেকে দেখা গেছে যে 10 লক্ষ টাকা খরচ করে, তাহলে না আছে না, 10 লক্ষ টাকা খরচ করে, কিন্তু দেখা গেছে যে এই 10 লক্ষ টাকা একটা বিবাদে 10 লক্ষ টাকা যদি খরচ করে, কিয়ামতের দিন আল্লাহ বলবো যে আমি কি তোমার এইসব ফাইজলামি করার জন্য টাকা দিছি? তুমি একটা বিবাদে 10 লক্ষ টাকা খরচ করছো, এইসব ফাইজলামি করার জন্য আমি টাকা দিছি? না, এটার জন্য তো টাকা দিই নাই। যে বিবাহতে বেশি খরচ হবে সেই বিবাহতে অবরবত উড়ে যাবে, সেই দাম্পত্য জীবন সুখী হবে না, সুখী হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করছেন একবার সহজ, আর বিবাহতে আমরা এক একজনের 20 লাখ 10 লাখ খরচ করতেছি। অথচ আমাদের এই দেশে অনেক মাদ্রাসা মসজিদ আছে, তাকিয়ে আছে আমাদের দিকে যে আল্লাহর রাস্তায় কিছু দেন, মাদ্রাসাটা একটু উঠুক, আল্লাহর রাস্তায় কিছু দেন, মসজিদটা একটু উঠুক, কিন্তু আমরা ওইদিকে তাকাই না। আমরা খরচ করে আউট আছে। যদি আমাদের থেকে যদি 20 টাকা বাইর করতে বলে, পকেট থেকে বাইর করতে আমার কষ্ট, কিন্তু আউট আমরা চা দোকানে সিগারেট বিড়ি আবার আড্ডাখানে আমরা যদি বসি, আমরা পকেট থেকে এমনি 500-1000 টাকা বের হয়েছে। এই জন্য আপনাদের প্রতি আহ্বান, যেহেতু গরম বেশি আর সময় কম, দূর থেকে আসছি, এই জন্য ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, মসজিদ নির্মাণ করবে তারা মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যে আল্লাহ বিশ্বাসী, যে আখিরাত বিশ্বাসী, সে মসজিদ নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে, মসজিদে গিয়ে নামাজ পড়বে, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করবে, সেই যে আল্লাহ বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী। এই জন্য আসেন আমরা ইনশাআল্লাহ তাআলা এই মসজিদ নির্মাণ করার জন্য আমরা সার্বিকভাবে সহযোগিতা করবেন, আপনারা মসজিদের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ তাআলা, আর চেষ্টা করবেন দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য। আপনার দেখা গেছে যে 50 বছর আপনি আমল করতেছেন, দেখা গেছে কিয়ামতের দিন আপনি দাঁড়াইছেন যে আব্দুল কুদ্দুস, তোমাদের লম একটা হায়াত দিয়েছিলাম, 60-70 বছরের হায়াত, কি করছো আমল? বলছি আল্লাহ তাহাজ্জুদ পড়ছি, নামাজ পড়ছি, যাকাত দিছি, হজ দিছি, সব কিছু করছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবো যে আমি তোমার কাছে একটা মেসেঞ্জার পাঠাইছিলাম, মানে দূত, আমার পক্ষ থেকে একটা দূত পাঠাইছিলাম। দূতটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তোমার আমল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে মিলছে কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি সোজাভাবে চলো, আর তুমি গেছো এমনে হেমনে, এইদিকে এদিকে, এমুকে হে বলছে অমুকে হে বলছে, আমল করলে চলে, ভালো হইলে চলে, আপনার সুন্দর হইলেও চলে, যাচাই বাছাই করো নাই, রাসূলের পদ্ধতি আমল হয় নাই।
আল্লাহ বলবে যে হাবা মানসুরা, দুলুই কোনার মতো আকাশে উড়িয়ে দিলাম। কারণ আমার রসুলের পদ্ধতি হয় না, কারণ আমি একজন টিচার পাঠাইছিলাম তোমার কাছে, সে তো শিক্ষক ছিল, তোমাকে যেমনি শিক্ষা দিছে তুমি এমনিই চলা উচিত ছিল। তুমি তো শিক্ষকের বাইরে তুমি চলছো, শিক্ষক যেভাবে বলছে তুমি সেভাবে চলো নাই। শিক্ষক বলছে যে আমার পদ্ধতি, আমার পিছে পিছে চলো, কিন্তু আমরা পিছে পিছে না চলি ওই অমুক হুজুরে কি বলছে, অমুক পীর সাহেব কি বলছে, অমুকে কি বলছে, অমুক মাযহাবে কি আছে, অমুক কি আছে, এই ধরনের দোহাই দিয়ে আমরা মুআল্লিম, আমাদের কাছে যে একটা মুআল্লিম হবে সেটা থেকে দূরে চলে গেছে। এজন্য সত্যিকারের ইসলাম জানেন, সত্যিকারের ইসলাম জানেন, এবং সময় থাকতে আমল যদি ভুল হয় তাহলে আমলের মধ্যে সংশোধন করে নিয়ে আসতে হবে। কারণ এটা আখিরাতের মামলা, এটা দুনিয়ার মামলা না। দুনিয়া কতক্ষণ খাইলাম দাইলাম, এরপরে ইন্তেকাল করে চলে গেলাম, এই দুনিয়াতে বিদায় করে নিলাম, এটা এই দুনিয়া না, এটা আখিরাতের মামলা, যার কোনো শেষ নেই, যার কোনো শেষ নেই। কারণ ওখানে মৃত্যু হবে না, কিছু হবে না, ওখানে সমস্ত মানুষের পরিবার ওখানে, এখানে কিছুই নেই। ওই জন্য ওই দুনিয়ার কথা চিন্তা করে, ওই আখিরাতের কথা চিন্তা করে আমল সংশোধন করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।